তো বন্ধুরা কেমন আছো তোমরা? পিয়া কিচেনে অল ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে করব কচু শাক কাতলা মাছের মাথা দিয়ে। তো দেখো আমাদের পুকুর পাড়ে অনেক কচু শাক হয়ে আছে। এখান থেকে আমি কচু শাক তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। এখানে অনেক পরিমাণ কচু শাক হয়েছে, তো এখান থেকে আমরা তুলে খাই। তো চলো আমি এখান থেকে কচু শাক কেটে নিয়ে বাড়ি চলে আসছি। কচু শাকগুলো কেটে আমি ঠিক এইভাবেই কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি কিন্তু এটা কড়াইতে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু কচু শাক কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আর কড়াইতেও বসিয়েছি। এরপরে নুন দিয়ে আমি কিন্তু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো কচু শাকটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়েই গেছে। আর দেখো কচু শাকের কালারটা দেখো কত সুন্দর সবুজ লাগছে দেখতে। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। এর জলটা কিন্তু আমি এখন ঝরিয়ে নেব। জলটা ঝরানো হয়ে গেলে কড়াই বসিয়ে দেবো আবারও। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি। বসানোর পরে এখানে আমি তেল দিয়ে কাতলা মাছের মাথা দুটো কিন্তু আমি ভেজে নেব। তো মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ভেঙে চুড়ে এখানে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে বেশ একটু কষিয়ে নেব। দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এই একই কড়াইতে আমি কিন্তু আবারও তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আমি কিন্তু এটা সোমবার করলাম। এরপরে আমি এখানে সেদ্ধ করা কচু শাকটা আমি কিন্তু এতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নুন হলুদ দিয়ে দেবো। তার আগে এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর নুন হলুদটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিলাম, বেশি হলুদ চলে না শাকে যেহেতু। তো আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় কিন্তু আমার কচু শাকটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তো দেখো আমার কচু শাকটা এখন আমি এখানে ভেজে রাখা মাথাগুলো আমি কিন্তু দিয়ে দেবো এখানে দিয়ে বেশি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি। যেহেতু কচু শাক বলে কথা, চিনি না দিলে একদমই এর টেস্ট আসবে না আর খেতেও ভালো লাগবে না। তো আজকে আমার কচু শাক রান্না রেডি। তো বাই বন্ধুরা।